অনেকেই ভাবে যে চার্ট পড়তে শিখলেই ট্রেডিংয়ে সফল হওয়া যায়, যেন ক্যান্ডেল স্টিক, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন বুঝলেই টাকা যেন এসে পড়বে। কিন্তু বাস্তবে দেখা যায় চার্ট বোঝার পরও বেশিরভাগ মানুষ ধারাবাহিকভাবে প্রফিট করতে পারে না। কেন জানেন? কারণ আসল যে স্কিলটা দরকার সেটা চার্ট নয়, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। একটা চার্ট তো একই থাকে, কিন্তু ট্রেডার অনুযায়ী রেজাল্ট বদলে যায়। একই সেটআপ দেখেও কেউ প্রফিট করে, কেউ লস খায়। চার্টের দোষ নেই, দোষটা আসে মনের ভিতরের তাড়াহুড়ো থাকে। ফোমো, লোভ, ভয়, সন্দেহ, এই চারটে জিনিস ট্রেডারকে ডুবিয়ে দেয়। ধরুন আপনি একটা সুন্দর ব্রেকআউট সেটআপ ধরলেন, প্ল্যান অনুযায়ী এন্ট্রি নেওয়ার কথা ছিল কনফার্মেশনের পর, কিন্তু মন বলল এখন না ঢুকলে মিস হয়ে যাবে। আপনি তাড়াহুড়ো করে ঢুকে গেলেন। মার্কেট একটু রিট্রেস করলেই মাথার ভিতর ভয়, এবার বুঝি সব হারাবো। আপনি দ্রুত এক্সিট করে দিলেন, আর দেখলেন তারপরেই মার্কেট উড়ে গেল। চার্ট ঠিক ছিল, কিন্তু সমস্যা ছিল আপনার নিয়ন্ত্রণ ক্ষমতায়। আবার অনেক সময় ঠিকঠাক স্ট্র্যাটেজি থাকা সত্ত্বেও স্টপ লস মেনে চলা যায় না। আপনি নিজেই ঠিক করেন যে এর বেশি লস নেব না, কিন্তু ট্রেড আপনার বিপরীতে গেলেই মনে হয় আরও একটু দেখি, হয়তো ঘুরে যাবে। লস ছোট থেকে বড় হতে থাকে, তারপর এক সময় মনে হয় এই একটা ট্রেড হারালেও সমস্যা নেই, পরেরটা দিয়ে কভার করব। এভাবেই ধীরে ধীরে অ্যাকাউন্টের টাকা গলে যায়। অথচ পেপারে বসে প্ল্যান করলে সব কিছুই খুব নিয়ন্ত্রিত মনে হয়। বাস্তব ট্রেডিংয়ে এসে আবেগগুলোই গেমটা নষ্ট করে দেয়। আরেকটা বড় সমস্যা হলো অশান্ত মন। যারা সত্যি সফল তারা কম ট্রেড করে কিন্তু বড় ছবি দেখে, কিন্তু নতুন ট্রেডারদের মনে হয় বেশি ট্রেড মানেই বেশি আয়। চার্টের ছোট নড়াচড়ায়ও তারা এন্ট্রি নিতে চায়। আজ কিছু না করলে লাভ কই, এই মানসিকতা থেকেই ওভার ট্রেডিং শুরু হয়। তখন চার্ট দেখা নয়, জুয়ার মতো ক্লিক শুরু হয়। শেষমেশ লাভ নয়, ক্ষতিই বেশি হয়। এবার আসি ডিসিপ্লিনের কথায়। চার্ট শিখতে সময় লাগে কয়েক মাস, কিন্তু ডিসিপ্লিন তৈরি করতে লাগে বহু বছর। কারণ এখানে নিজের ইগো ভাঙতে হয়। মার্কেট যখন ভুল প্রমাণ করে তখন মানতে হয় আমি ভুল করেছি, কিন্তু আমাদের মাথায় তখন চলে আমি ভুল হতে পারি না। এই অহংকারের দাম দিতে হয় লসে। প্রো ট্রেডাররা ভুল করলে স্টপ লস হিট হতে দেয়, কিন্তু নতুন ট্রেডাররা ভুল ঢাকতে গিয়ে আরও বড় ভুল করে ফেলে। তারপর আছে ধৈর্যের পরীক্ষা। চার্ট পড়া লোক যে কেউ সিগন্যাল খুঁজে পায়, কিন্তু সঠিক সেটআপের জন্য অপেক্ষা করতে পারে কয়জন? বেশিরভাগ মানুষ 2-3 ঘন্টা বসে থেকেও সঠিক সুযোগ না পেলে অস্থির হয়ে যায়। তখন জোর করে ট্রেড খুঁজতে শুরু করে। মার্কেট কাউকে বাধ্য করে না ট্রেড নিতে, কিন্তু আমরা নিজেরাই নিজেকে বাধ্য করি। আর এখানেই হয় সবচেয়ে বড় ক্ষতি। রিস্ক ম্যানেজমেন্টও আর একটা মিসিং স্কিল। চার্ট দেখে সেটআপ ভালো লাগলেই ফুল মার্জিন ঢেলে দেয়া, এটাই নতুনদের স্বভাব। অথচ প্রো ট্রেডাররা জানে একটা দুর্দান্ত সেটআপও ফেল করতে পারে, তাই তারা আগে দেখে লস হলে কতটা সহ্য করতে পারবো। লাভের চিন্তার আগে ক্ষতির হিসেব করে। কিন্তু আমরা শুধু কল্পনা করি প্রফিটের, আর যখন উল্টো হয়ে যায় তখন মাথা গরম হয়ে যায়। সব শেষে আসে ধারাবাহিকতার অভাব। একদিন একটা ভিডিও দেখে নতুন স্ট্র্যাটেজি, পরদিন আরেকটা দেখে নতুন কিছু। এভাবে কোনো একটা জিনিসে থেকেও শেখা যায় না। অথচ প্রোরা একটা সিস্টেমে বছরের পর বছর কাজ করে, তার খুঁতগুলো ঠিক করে, ধীরে ধীরে সেটাকে নিজের মতো করে গড়ে তোলে। এখানে শর্টকাট নেই। তাই আসল সত্যি হলো চার্ট পড়া একটা টেকনিক্যাল স্কিল, কিন্তু প্রো ট্রেডার হতে লাগে মানসিক শক্তি, ডিসিপ্লিন, ধৈর্য, রিস্ক কন্ট্রোল আর ধারাবাহিকতা। এগুলো বইতে শেখানো যায় না, কিন্তু প্রতিদিনের প্র্যাকটিস আর আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয়। যারা ভাবে শুধু চার্ট শিখলেই লাইফ সেট হয়ে যাবে, তারা মাঝপথেই হারিয়ে যায়। আর যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তারাই আসল প্রো ট্রেডার হয়ে ওঠে।